2012 সালের 12ই এপ্রিল শাসক দলের দুষ্কৃতীরা জড়ো হয়ে আমাকে মারধর করেছিল। আমাকে দিয়ে জোর করে কিছু লিখিয়ে নিয়েছিল তাদের পছন্দ মতো বয়ানে। তারপর তারাই পুলিশকে ডেকে আমাকে এবং আমার সঙ্গে শত্রুদ্ধ বৃদ্ধ সুব্রত সেনগুপ্তকে গ্রেপ্তার করিয়েছিল। কারণটা কি? কারণ হচ্ছে একটি নিরীহ হাস্যরসাত্মক কোলাজ কার্টুন আমি ইমেলের থ্রু দিয়ে আমার বন্ধুদের কাছে ফরওয়ার্ড করেছিলাম। তো যারা মারধর করেছিল বা পুলিশ ডেকে গ্রেপ্তার করিয়েছিল তারা কেউই আমার কোলাজ কার্টুনটাকে দেখেনি বা তারা কেউই আমার ইমেলের অ্যাড্রেসই ছিল না। তা সত্ত্বেও তারা শাসক দলের দুষ্কৃতী বাহিনী ছিল, শাসক দল এবং পুলিশের যোগসাজশে আমাকে গ্রেপ্তার করে, রাতে লকআপে রাখে, পুলিশ লকআপে। পরের দিন আলিপুর কোর্টে ক্রিমিনাল কেস দেয়, পরে চার্জশিট দেয়। সেই ক্রিমিনাল কেস 3 বছরের ধরে চলছে। আমার আর সুব্রতবাবু হেনস্থা হয়রানি চলছে। কিন্তু যে সেকশানে অ্যারেস্ট করেছে, যে সেকশানে চার্জশিট দিয়েছে, সেই সেকশানটা হচ্ছে 66A অফ আইটি অ্যাক্ট অ্যামেন্ডেড ইন 2008। যে আমাদের দেশের সংবিধান যে মৌলিক অধিকার সাধারণ মানুষকে দিয়েছে, মুক্ত চিন্তা বা মুক্ত মত প্রকাশের অধিকার, সেটা এখানে চূড়ান্তভাবে খর্ব হচ্ছে। শাসক দল চাইলে, কোনো পুলিশ প্রশাসন চাইলে এই ধারাটাকে 66 ধারাটাকে অপব্যবহার করে তার মুখ বন্ধ করার চেষ্টা করছে। এবং আমার ক্ষেত্রে, সুব্রতবাবুর ক্ষেত্রে সেটা হয়েছে। এবং তারপরে এইটা নিয়ে সারা রাজ্যের মানুষ, মানবাধিকার কমিশন, সংবিধান বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ, তারা পুঙ্খানুপুঙ্খভাবে বলেছেন যে এই সেকশন মিসইউজ করারও এখানে কোথাও জায়গা নেই। আমার ক্ষেত্রে, সুব্রতবাবুর ক্ষেত্রে মিসইউজ করারও কোনো সুযোগ নেই। তা সত্ত্বেও এখানে মিসইউজ হচ্ছে। আর আমাদের রাজ্যের ক্ষেত্রে বিশেষ করে, যেহেতু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি অত্যন্ত অসহিষ্ণু, অত্যন্ত একগুঁয়েমি এবং অত্যন্ত প্রতিহিংসাপরায়ণ, সেই কারণে যেটা মিসইউজ করা যায় না সেইটাকেই ব্যবহার করে কোনো রকম সমালোচনা যাতে কেউ করতে না পারে, কোনো রকম কেউ হাসি ঠাট্টা করতে না পারে, তার জন্য এই ব্যবস্থা নিয়েছে। এবং আমাকে সুব্রতবাবুকে পুলিশকে দিয়ে গ্রেপ্তার করিয়ে, মামলা দিয়ে, চার্জশিট দিয়ে হেনস্থা হয়রানি জারি রেখেছে।